আপনাদেরকে আমরা কখনো ডাকছি? আপনারা বলতে পারবেন টাকা দিয়ে হায়ার করে বা কোনো বিষয়? কখনো না, কখনো আমরা নিজের থেকে আসছি। আপনাদের থেকে আসছেন না? আমরা বলছি কখনো কোনো মিডিয়ারা আসেন আমাদের প্রতিবেদন করেন? কোন মিডিয়া বলতে পারবে না, কেউ বলতে পারবে না। বলতে পারবে এখন কি মোটামুটি একটু লাভ হচ্ছে? হচ্ছে, চলার মতন হচ্ছে। চলার মতো। এখন তো টাকায় কোনো ভেদাভেদ নাই, আপনি সবাই চাই ভালো জিনিসটা চাই, আর খাবারটাও চাই যাতে ভালো সুস্বাদু হোক। এইটাই সুন্দর, কিন্তু একদম সুন্দর, একদম লাল টকটকা। সেই ক্ষমতা নাই। আমি সবকিছু তার সে কি দেখাবে, আমি এবার খুললা সব দেখাবো। গিবত করুক করুক সবার করুক, এখন সবাই তার বিপক্ষে এখন গিবত করে, এত গিবত ভালো না। কিন্তু আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমি যে আপনার উপরে আঙ্গুলটা উঠাইছি, আমার পক্ষে কয়টা আঙ্গুল আছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম কিন্তু আমাদের আরেক ভাইরাল মাংস ব্যবসায়ী পারভেজ গোস্ত বিতানে। আপনারা জানেন মিরপুরের ভিতরে ইতিমধ্যে সবচেয়ে কম মূল্যে 610 টাকায় কিন্তু আমাদের পারভেজ ভাই এতদিন মাংস বিক্রি করে বেশ সারা শব্দ ফেলে দিয়েছেন, এবং সুনামের সাথে সুন্দর সুন্দর ছোট ছোট দেশি গরু কিন্তু বিক্রি করে এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছে যে উনি কী ধরনের গরু এবং কেমন কোয়ালিটির গরুর মাংস বিক্রি করতেছে আপনাদের দিতে পারছে, সেগুলো কিন্তু একটু তুলে ধরেছিলাম। আজকে একটু জানানোর চেষ্টা করব যে পারভেজ ভাইয়ের দোকানে কী ধরনের গরুর মাংস বিক্রি করতেছে বা কেমন কি হচ্ছে, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব, এবং সামনে কি কি ধামাকা রাখতেছে পারভেজ ভাই আমাদের জন্য সেগুলোও কিন্তু একটু জানানোর চেষ্টা করব। বন্ধুরা, চলুন শুরু করি ভিডিওটি। একটু প্রথমে আঙ্কেলের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলতেছে বেচাকেনি? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এই যে আগের থেকে তো আরো 10 টাকা একটু বাড়াইছেন, বলছিলেন যে একটু আমাদের যদি লাভ না হয় তাহলে হয়তো বা 10 টাকা বাড়ানোর, এখন কি মোটামুটি একটু লাভ হচ্ছে? হচ্ছে, চলার মতন হচ্ছে। চলার মতো। পারভেজ ভাই তো আমাদের বলে যে ভাই থাকতেছি না, খাইতাছি, বুঝছেন? এইটাই হলো কথা। আচ্ছা, পারভেজ ভাই আমাদের বলে যে ভাই একটা গরুতে 1000 টাকা লাভ হইলেই হয়। হ্যাঁ, 1000-1500 টাকা লাভ হইলো তো এনাফ লাভ। আপনারা বাপ ছেলে দুইজনই। মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, এই একটা মানে সৎ ব্যবসায়ীর যে উদাহরণ পারভেজ গোস্ত বিতানে। বাবা ছেলে, যে আঙ্কেলের বয়স কিন্তু অনেক হয়েছে, তারপর কিন্তু এখন পর্যন্ত বেশ ভালো সুঠাম দেহি। কিন্তু আমরা আঙ্কেল, এই যে এই বয়সে যে এত সুন্দর সার্ভিস দিতেছেন, এটার ঘটনাটা কি? রহস্য? দান, আল্লাহর দান, আমার কোনো নাই, আল্লাহর দান। আল্লাহ এখন পর্যন্ত আমার সুস্থ রাখছে, কর্ম করা খাইতেছি, কার উপরে বয়া খাইতেছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর কথা। কিন্তু আর আল্লাহ এই কর্ম কইরা করতে করতে নিয়ে যাক, কারো মাথার উপরে বোঝা না পড়ুক। যাক, সুন্দর কথা বলছে কিন্তু আঙ্কেল। কত বছর থেকে ব্যবসার মানে অভিজ্ঞতা, ছোটবেলার যদি একটু ঘটনা শুনি। আমি এই লাইনে আইছি 57-এ, 67-এ, মানে যুদ্ধের আগে? যুদ্ধের আগে, হ্যাঁ। মানে তখন থেকেই এই ব্যবসার সাথে জড়িত? এখন কি আসলে যে যে কাজ করেন, ছেলেও তো আপনার সাথে সহযোগিতা করতেছে বা দেখতেছে গরু কেনা টেনার, শরীর টুল কি একটু ব্যথা ট্যাথা করে কিনা? করে তো লেগে তো রবিবারে বন্ধ রাখি, রেস্ট নেই, একদিন রেস্ট থাকে। হ্যাঁ, রবিবারে বন্ধ রাখি। কেমন সারা শব্দ পাইতেছেন আঙ্কেল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। কোন কোন জায়গা থেকে আসতেছে কাস্টমাররা? অনেক জায়গা থেকে, অনেক জায়গা, কি কত জায়গার নাম কম, ডেমরা উমরা সব জায়গা থেকে। মুমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিদেশে তো কয়েকদিন গেল, সিঙ্গাপুরে গেল, সৌদিয়া গেল, গোস্ত নিয়ে গেল। এইদিকে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, এদিকেও কাস্টমার আইছে। মাশাআল্লাহ। এই যে এই পাশে কিন্তু এক আঙ্কেল আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন ভাই। আসসালামু আলাইকুম। পারভেজ ভাইয়ের গোস্তের মান হিসাবে না, ভালো আছে ভাই। খাওয়া হয়েছে? না, খাওয়া হয়নি। দেখে কেমন মনে হয়? ভালো লাগে, সুন্দর লাগে। সুন্দর দেখা যায়। সুন্দর। কিন্তু আমরা একটু চলে যাই পাশটাতে, কিন্তু অনেক ক্রেতারাও কিন্তু আসতেছে পারভেজ ভাইয়ের দোকানে মাংস সংগ্রহ করার জন্য। 620 টাকা একদম ঢাকার ভিতরে সবচেয়ে কম দামে কিন্তু পারভেজ ভাই কিন্তু প্রোভাইড করছে একদম দেশি গরুর মাংস। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছিলেন? আমার বাসার কাছে। এর আগে কি নেওয়া হয়েছে পারভেজ ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ, নেই, মাঝে মধ্যে নেই। কেমন মনে হয়? ভালোই, ভালো আর কি। যেহেতু উনি সবচেয়ে কম দামেই দিচ্ছে 620 টাকায়, অনেকে আবার একটু মান সম্পর্ক জানতে চায়, যেহেতু আপনারা নেন সব সময়, মানে টাকা হিসাবে বা গরুর মাংস হিসাবে মানটা ঠিকভাবে দিতে পারতেছে কিনা?
না ঠিক আছে, 620 টাকা যেখানে বেচে 780 টাকা বেচে, ওখানে 620 টাকা বেচে, বুঝলেন না? তা তো 780-র সাথে যদি আমরা এই 620-এর যদি একটু কম্পেয়ার করি, আপনি মানে এখানে কি পার্থক্য দেখতেছেন? পার্থক্য কিছুই না, যার যেটা ভালো লাগে সেই সেটা কিনে। আপনি দেখা যায় আমি এখান দিয়ে আমার ভালো লাগলো, আমি আরেকখানে গেলাম, যাই দেখলাম যে জিনিসটা আমার এটাই চয়েস হলো, আমি ওইটা কিনে নিলাম। এখন তো টাকায় কোনো ভেদাভেদ নাই, আপনি সবাই চাই ভালো জিনিসটা চাই, আর খাবারটাও চাই যাতে ভালো সুস্বাদু হোক, এইটাই। এই যে আমাদের পারভেজ ভাই কিন্তু দিচ্ছে, দেখেন একটু কাটিংটা দেখাই পারভেজ ভাইয়ের। এই যে দেখেন, এটা কিসের মাংস দিতেছেন ভাই? এটা হলো সিনা চাপ। সিনার চাপ কিন্তু দিচ্ছে। এই যে দেখেন, আজকে কয়টা হয়েছে পারভেজ ভাই? একটা জবা হয়েছে আর একটা হবে কিছুক্ষণ পর। একটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর একটা হবে আর কিছুক্ষণ পরে। এই যে দেখেন মাংসের কোয়ালিটিটা ভাই, দেখলে তো মনে হয় যে কাঁচাই মোটামুটি দুই একটা লবণ টবণ দিয়ে খাওয়া যায় কিনা এরকম মনে হইতেছে, তাই না? এটা এটা কি, এটা কি হচ্ছে? হ্যাঁ, মিমি চকলেট 1200 টাকা কেজি। 1200 টাকা কেজির মাংস। দেখেন কালারটা দেখেন বন্ধুরা, কালারটা দেখেন। এটা কয় দাঁতের গরু ছিল ভাই? 2 দাঁত। মাত্র মাত্র 2 দাঁত। একদম বাচ্চা গরু। হ্যাঁ, পাবনা স্কয়ারের গরু এটা। দেখেন কিন্তু বন্ধুরা, গোছের কালারটা দেখুন। সুন্দর কিন্তু, একদম সুন্দর, একদম লাল টকটকা। ওই যে বললাম, আমার কাছে মনে হইতেছে লবণ টবণ মাই খায় এখনই খাইয়া ফেলাই, এমন একটা কন্ডিশন আর কি। আমরা পারভেজ ভাইয়ের মাংসের কোয়ালিটিগুলো একটু কথা বলতেছিলাম। এখানে কিন্তু পারভেজ ভাই বলতেছিল যে চকলেট কিন্তু দেখেন, 1000 টাকা মিলাই দিমু। আরে না, তাহলে 630 টাকাই। 700 টাকা দিয়ে দেখেন যেভাবে চাচ্ছে কিন্তু আমাদের পারভেজ ভাই কিন্তু চেষ্টা করতেছে ওইভাবে দেওয়ার জন্য কাস্টমারকে। আপনারা কিন্তু চাইলে এসে পারভেজ ভাইয়ের কাছ থেকে আপনারা যেভাবে চাবেন সেভাবে কিন্তু নেওয়ার দেয় না, জি নিতে পারবেন। কিন্তু আমরা একটু পারভেজ ভাইয়ের সাথে কথা বলবো, একটু দেখাই। এই যে এই পাশটাতে সুন্দর কিন্তু মাংসের কোয়ালিটি। ভাই আজকে কি সার হয়েছে নাকি? দুইটাই হবে, দুইটাই বকন। দুইটাই বকন হবে। সারের দাম দিছিলাম, তা 2000 টাকার লেগা পারি নাই নিতে। পারেন নাই? হয়তো তাহলে আমি হয়ে যেতাম। সহজ স্বীকারোক্তি কিন্তু। কেজি তো দামের সাথে তো একটু মিলাইতে হবে। বাজারে কি একটু মানে গরুর দাম কি একটু বাড়তেছে? ওই যে সবার ধান কাটার সিজন চলে আসছে এখন গৃহস্থদের, এখন তার গরু বিক্রি করবে না, তারা এখন গরু কেনার ধান্দায় থাকবে। তারা রাখি গরু যেগুলা, কিছু কিছু গরু যেটা রাইখা পালা যায় সেগুলা গরু এখন কিনবে, কিনা তারা পালবে। সামনে সিজন আছে কুরবানি, রমজান, শবরাত, তখন বিক্রি হবে। এখন মানে গরু উঠবে কম, হাটঘাটেও উঠবে কম। দেখবেন গরুগুলা সব বিভিন্ন গৃহস্থরা এখন আইসা খালি কিনবে গরুগুলো। আচ্ছা পারভেজ ভাই একটু কথা বলতে চাই, আপনার পাশেই আমাদের জামাল গোস্ত বিতান নতুন আরেকটা ব্রাঞ্চ খুললো, আপনাদেরও কি এরকম চিন্তা ভাবনা আছে কিনা সামনে? না ভাই, এরকম কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু আল্লাহর কাছে একটাই শুকরিয়া আদায় করব, একটাই থাক, একটাই থেকে ডাইল ভাত খাইয়া শান্তিতে থাকি। পজিশন আলাদা দরকার, আর কিছু না। এই ফুটপাত থেকে ওইটা একটা পজিশন আলাদা দরকার। দেখছেন গোস, এই দেখেন মাশাআল্লাহ বন্ধুরা, দেখেন দেখেন মাশাআল্লাহ। পানিটা কই ভাই, একটু দেখান পানি, অনেকে দেখতে চায় যে পানিটা আসলে কোন জায়গায় আছে। এটাই তো দেখাবো কয়দিন পর। এই যে দেখেন, হরিণের মাংসের মতো দেখা যায় না কাকা? একদম বাচ্চা গরুর মাংসের যে কালারটা, এই যে দেখেন বন্ধুরা আপনারা, ভাই কিন্তু একদম কেটে কিন্তু দেখাই দিল আমাদের। দেখ সুন্দর কিন্তু ভাই। না আমার নিজের বক্তব্য যদি আমি বলি, আমার কাছে কিন্তু পারভেজ ভাইয়ের মাংসের কোয়ালিটি এবং রং দুইটাই ভাল লাগে। এবং এর আগের ভিডিওতেও কিন্তু আমি নিজে যে দেখে আসছি যে একদম ছোট ছোট গরু কিন্তু ভাই জবাই করে, এবং সেগুলো কিন্তু 620 টাকা, এতদিন 610 ছিল, এখন আরও 10 টাকা বেড়ে 620 টাকা কিন্তু বিক্রি করতেছে। হ্যাঁ, তো সামনে ভাই কিছু ধামাকার কথা বলতেছিলেন। ইনশাল্লাহ আছে, আল্লাহর কাছে দোয়া করতেছি তাড়াতাড়ি করে হাটটা সুস্থ হয়ে যাক ছোট ভাইয়ের। তাহলে ইনশাল্লাহ এদিকের ময়লার কাজও শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে অনেক কিছু তুইলা দেখাবো। একজন বলছিল সব কিছু আমি তুইলা দেখাবো, তার ভিতরে সেই ক্ষমতা নাই। তা আমি সব কিছু তার, সে কি দেখাবো, আমি এবার খুললা সব দেখাবো, যে কিভাবে খোলা লাগে, কিভাবে দেখানো লাগে, সব খুলা দেখাই দিই, A to Z।
আর একটা ডকুমেন্টস দেখাবো, ওইটা কাগজটা আজকের ভিতর চলে আসবে। ওই কাগজটা আপনাদের সামনে শো করবো না, খালি ছবি তুললে আপনি নিয়ে গিয়ে দেখায়েন সে কাগজ তার কাছে আছে কি না। লাভ নাই, যেটা সত্য যেটা আছে সেটাই দেখাইতে হবে। যেটা আমি ওপেন করতে চাচ্ছি না আপনার কাছে, ওপেন করলে অনেকজনের সমস্যা হবে, খালি আমার বলতে না, অনেক লোকের সমস্যা হবে। কিন্তু সবই আমরা এই জগতে সবাই ভাই, চাই না আমি কারোর ক্ষতি করতে, কিন্তু সে বেশি ওভার করতেছিল দেখাই খালি ছবি তুললে আপনি গিয়ে দেখায়েন। গিবত করুক করুক সবার করুক, এখন সবাই তার বিপক্ষে এখন গিবত করে, এত গিবত ভালো না। কিন্তু 2012-14-তে আমার বড় ভাই মহিষের ব্যবসা করতো, খালতো ভাই, আপনি নাম বললে চেনা যাবেন, জালাল ভাই, নাম শুনছেন। তা 2010-12-14-তে ওনার সাথে আমি ব্যবসা করতাম, মহিষের ব্যবসা করতাম। তা আমরা তখন মহিষ তেমন একটা চাহিদা ছিল না, তো মহিষরে গরু বইলা বিক্রি করতাম, গরুও করতো মহিষও করতো, ছিল মহিষরে গরু বইলা বিক্রি করতাম। তা সে ওই সময় বলতো কি জানেন, যারা মহিষের গোস্ত বিক্রি করে তাদের জানাজার মাটিতে যাব না, আস্তাগফিরুল্লাহ পড়া লাগে, এগুলা বলতে হয়, নাউজুবিল্লাহ। তখন তো আপনাদেরকে আমরা কখনো ডাকছি? আপনারা বলতে পারবেন টাকা দিয়ে হায়ার করে বা কোনো বিষয় কখনো না, কখনো আমরা নিজের থেকে আসছি আপনাদের। থেকে আসছেন না? আমরা বলছি কখনো কোনো মিডিয়ারা আসেন আমাদের প্রতিবেদন করেন? কোনো মিডিয়া বলতে পারবে না, কেউ বলতে পারবে না। বলতে পারবে আমরা 10টা টাকা বা 1টা টাকা খাওয়াইছে কখনো? হ্যাঁ, সে খাওয়ায় অলরেডি। হ্যাঁ, কিন্তু আস্তাগফিরুল্লাহ এগুলো বলতে নাই, আল্লাহ মাফ করুক। কি গিবত করব? 2 দিনের দুনিয়া ভাই, কি গিবতটা করব? আজ আসি কাইল নাই, গিবতটা করব কি? আমি যদি ভূমিকম্পে কিন্তু বুঝাই দিল যে সেকেন্ডের ভরসা নেই। আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমি যে আপনার উপরে আঙ্গুলটা উঠাইছি, আমার পক্ষে কয়টা আঙ্গুল আছে? আমার পিছে কিন্তু 4টা আঙ্গুল আছে। তা আমি কত ভালো মানুষ এটা বুঝে নিতে হবে। কারোর উপরে আঙ্গুল উঠাইলে নিজের প্রতি কিন্তু 4টা আঙ্গুল থাকে। এর লেগেই যে কোনো কিছু বলার জন্য চিন্তা ভাবনা করে বলা লাগে। পুরো পৃথিবী দেখতেছে, 1-2 না, পুরো পৃথিবী। বন্ধুরা, পারভেজ ভাইয়ের কিন্তু মনের অভিমত থেকে কিন্তু অনেক কিছু বলে ফেলে পারভেজ ভাই মাঝে মাঝে, এটা অনেকেই বলে। মানে খুব কিছু কিছু কারণে বলি, মনে কিছু না নেক, ভাই আছে সে, তার কাছে ক্ষমাও চাই, সে বড় ভাই, ভুল হইতেই পারে, যাক, ভুল দিয়েই অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, আমার কাছ থেকে শিখবে বা আমি এর কাছ থেকে শিখবো, এটাই নিয়ম, কাছ থেকে শিখবে। কিন্তু কিছু কিছু কথা বলার একটা লিমিট থাকে, আনলিমিট ভালো কষ্ট লাগে আছে। হ্যাঁ, অনেক কষ্ট লাগে। তার বাদে সে বড় ভাই, শেখার দরকার আমার থেকে বা আমি তার থেকে শিখবো, এরকম কোনো কিছু বলুক না যাতে ইগোতে লাগে মানুষের। কথা, সুন্দর কথা, সুন্দর কথা পারভেজ ভাইয়ের। সুন্দর বক্তব্য কিন্তু দিল। আজকে 620 টাকায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম পারভেজ গোস্ত বিতানের। কেমন কি, এই যে এই পাশটাতে কিন্তু একটু যদি দেখায়, আমরা দেখেন ভালো ক্রেতারা কিন্তু জড়ো হচ্ছে অলরেডি আমাদের পারভেজ গোস্ত বিতানে, এবং অলরেডি কিন্তু প্রায় 1টা গরু হয়েছে। সকাল ভোরবেলাতে কিন্তু প্রায় 1টা গরু শেষ, আরও 1টা গরু কিন্তু লাইনে আছে, সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও শেষ করবো, সবাই ভালো থাকেন। যারা পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে চান, ঠিকানাটা হচ্ছে মিরপুর 11 ব্লক বি, এভিনিউ 3, ভাসানী রোড। পারভেজ ভাইয়ের নাম্বারটি হচ্ছে 019444706। পারভেজের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে পারভেজের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, বা ঠিকানায় এসেও কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।